ঢাকার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে রামিসা হত্যার আসামিদের আত্মপক্ষ সমর্থন শেষ হয়েছে। সেখানে আছেন স্টাফ করেসপন্ডেন্ট নাহিদ প্রিন্স। বিচার কাজের সবশেষ খবর জানাতে যুক্ত হচ্ছেন তিনি। নাহিদ, রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় আজ আসামিদের আত্মপক্ষ সমর্থনের কথা রয়েছে। আসামির আদালতে কি বলেছে, রাষ্ট্রপক্ষ কি শুনানি করেছে? আজকে আদালতে আসামির আত্মপক্ষ সমর্পণ তারা করেছেন। তারা বলেছেন যে তারা নির্দোষ, তারা এই ঘটনার সাথে জড়িত নয়, এবং এছাড়া তারা বলেছেন যে তারা ক্ষমা চাচ্ছেন আদালতের কাছে। তো এটি সম্পূর্ণই রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বলছেন যে এটি আদালতকে বিভ্রান্ত করার জন্যই যে প্রয়াস তার, সেটি সেই সুযোগটা সে বরাবরই নিচ্ছেন এবং সেটি নিয়ে এসেছেন আদালতে। রাষ্ট্রপক্ষের আইনজীবীরা যেটি গতকালকে 16 জন সাক্ষীরা যে সাক্ষ্য গ্রহণ করেছেন, সেখানে সেসব বিষয়ে বিচারক তার এই আসামিদের পড়ে শুনিয়েছেন এবং আসামিরা সেটি বলেছেন যে তারা এই ঘটনার সাথে জড়িত নয়। তারা বারবার বলেছেন যে এই যে তৃতীয় ব্যক্তির নাম বলা হচ্ছে, ডলার নামের এক ব্যক্তির, সেই নামটি বারবার তিনি বলছেন। তবে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা আমাদেরকে বলেছেন যে এটি যদি শুরুতেই 164 ধারায় যখন জবানবন্দি নেওয়া হয়, ম্যাজিস্ট্রেট যখন জবানবন্দি নিয়েছেন, তখন যদি এই সোহেল রানা যদি এই কথাটি বলতেন, তখন হয়তো সেটি আদালত তদন্ত করে সেটি অনেকটাই বিষয়টি আরও পরিষ্কার করতে পারত। তবে সেটি যখন তিনি পরিষ্কার করেননি, যেহেতু এবং মামলার যে যারা ছিল ময়নাতদন্তকারী যারা ব্যক্তিরা ছিলেন, ডাক্তার ছিলেন, তিনি বলেছেন যে এই ঘটনার সাথে সরাসরি সোহেল রানার আলামত পাওয়া গেছে এবং সেটি তিনি বলেছেন যে এই যে ধর্ষণ, জোরপূর্বক ধর্ষণের পর তার গলা কাটা লাশ পাওয়া যায়, সেটি একদম জোরপূর্বকভাবেই তাকে ধর্ষণ করা হয়, সেটি আলামত তারা পেয়েছেন। তো এই বিষয়ে আগামীকালকে যুক্তিতর্ক রয়েছে, আইনজীবীরা তারা যুক্তি দিবেন এবং এর পরবর্তীতে বিচারক হয়তো একটি দিন ধার্য করবেন যেখানে রায় ঘোষণা করা হবে। তো এই ছিল আমার কাছে সবশেষ। মিলি, জানছিলাম রামিসা হত্যার বিচারের সবশেষ অবস্থা।